হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সৌমি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ শেয়ার করব। প্লিজ সবাই দেখো, কেউ স্কিপ করবে না, সবটুকু দেখবে। আর প্লিজ কে কোথা থেকে দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করো। তোমাদের কমেন্টই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। প্রথমে বিছানাটা তুলে নিচ্ছি। আজকে আমার মেয়ে উঠে আছে, তাই আগে বিছানাটাই তুলে নিচ্ছি। অন্যদিন ওর মেয়ে ঘুমোয়, আমরা কাজ করি সকালে। আজকেও আমাদের সঙ্গেই উঠে গেছে সকাল সকাল। আমার গোছানো হয়ে আছে। এখন আমি ফ্রিজ থেকে সবজি বের করব, যে সবজিটা রান্না করব আমি। আজকে সোমবার, নিরামিষ হবে আমাদের। আজকে সোমবার নিরামিষ। কারা কারা খাচ্ছ প্লিজ আমাকে কমেন্ট করে বলো। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করো। আমি আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েই বাকি কাজ করছিলাম। কাঁকরোল ভাজা করব। কার কাঁকরোল খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করো আমাকে। আমার খুব ভালোও লাগে না, একদম খারাপ লাগে সেটাও না, আমি খাই আর কি মোটামুটি। আর কাদের সকাল সকাল রান্না থাকে? আমার তো সকালেই রান্না থাকে, কারণ তোমাদের দাদাভাই অফিসে যায় খাবার নিয়ে, তাই আমি সকালেই রান্না করি। আমি ঠিক করে বসতে পারছিলাম না, বটিটা একদমই ছোট, তাই ঠিক করে আবার সেটিং করে বসছিলাম। ওইদিকে আমার ভাতের ইটা হয়ে যাচ্ছিল, তাই গ্যাসটা একটু কমাতে গেছিলো, কমিয়ে দিয়েছে। সকালে অনেক তাড়া থাকে। আমি থালা বাসনগুলো কালকে রাতেই ধুয়ে রেখেছিলাম, তাই একটু কাজ আগানো ছিল, তাই থালা বাসন আমার ধুতে হয়নি সকালে উঠে। কাটা হয়ে আছে। কাঁকরোলটা ধুয়ে আমি ভাজা বসাবো, তারপরে সবজিটা কাটবো, বাকি সবজিটা, কারণ ওটা ভাজা হতে হতে আমার সবজিটা কাটা হয়ে যাবে, আমার ভাজাটা প্রায় হয়ে যাবে, তাই আমি আগে উঠে এলাম ওটা কাটার জন্য। আগে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তারপরে এই ভাজাটা করব। অনেকের মনে প্রশ্ন থাকতে, এই তো বাড়ির কাজ, এগুলো দেখানোর কি আছে? আমরা বাড়ির কাজই করতে পারি, আর বাইরে গিয়ে ভিডিও করতে পারি না, কারণ আমাদের বাইরে কোনো কাজ থাকে না। আমরা সারাদিন বাড়িতেই থাকি, হাউসওয়াইফদের তো বাড়িতেই কাজ, তাই বাড়ি যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরে গিয়ে ঘুরতে গিয়ে যে ঘুরে ঘুরে ভিডিও করবে, সেটা আমাদের দ্বারাই সম্ভব হয় না, তাই তোমাদের সঙ্গে বাড়ির কাজগুলো শেয়ার করছি। এবার কেটে নিচ্ছি ঝিঙে, আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। আমার ভাতটা হয়ে আছে, ভাতটা নামিয়ে উপর দিয়ে নিলাম। তবে দুটো আলু কেটে নিচ্ছি, আলু আর ঝিঙে দিয়ে নিরামিষ করব। এর মধ্যে পোস্ত দিলে ভালো হয়, কিন্তু আমার পোস্ত বাটার কোনো অপশান নেই, তাই আমি পোস্তটার মধ্যে দিইনি। তোমরা চাইলে পোস্ত দিয়ে ঝিঙেতে আলু দিয়ে খুব সুন্দর লাগে খেতে, করে খেয়ে দেখতে পারো।
আমার ভাজা হয়ে আছে, এবার সবজিটা বসিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। একটু হালকা ভেজে তারপরে জল দিয়ে দেবো। সকালেই বেশি কাজটা থাকে, তারপরে আর কোনো কাজ থাকে না তেমন একটা। আমার রান্না হয়ে আছে, এবার অফিসের জন্য আগে সব তুলে নিচ্ছি। তারপর ওকে দেবো খেতে। তখন দাদাভাই খেয়ে টিফিন নিয়ে বেরোয় রোজ। ওকে খেতে দিয়ে দিয়েছি। ও একবারে রেডি হয়ে খেতে বসে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো আমাকে। ও অফিস চলে গেলে আমার কাজ একদমই কমে যায়। তারপর সারাদিন আমার মেয়ের আমি থাকি।